আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এক ভাই মেসেঞ্জারে আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি প্রশ্ন করেছেন এবং ছবিসহ আমাকে দেখিয়ে দিয়েছেন। আমি আজকে ওনার প্রশ্নের জবাবটি দেওয়ার জন্য এবং আপনাদের সাথে সাথে আপনাদের জানা থাকার জন্য আজকে আমার এই ভিডিওটি। আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে রেসিং পিজিয়ন বা রেসার কবুতর ফাটা হয় কিনা, মিসমার্কিং হয় কিনা। তো আমরা সরাসরি মূল বিষয়টাতে যাওয়ার আগে আমরা ফাটা শব্দ বা মিসমার্কিং শব্দটা একটু ব্যাখ্যা করতে চাই আপনাদের বোঝার স্বার্থে। বন্ধুরা, ফাটা এটা হলো আঞ্চলিক একটা প্রবাদ বাক্য, একটা বিশ্রী বাক্য বলা চলে, যেটা মিসমার্কিং। এবার মিসমার্কিং কি আমরা আসি। মিসমার্কিং শব্দটা এটা হলো ফ্যান্সি কবুতরের জগতে সবচেয়ে বেশি যেটা ফলো করা হয় সেটা হচ্ছে মার্কিং, পাশাপাশি সাইজ গ্রোথ, এগুলোর উপর অনেকটা নজর দেওয়া হয়। তো মিসমার্কিং এটা কি? এটা হচ্ছে ফ্যান্সি কবুতরের কিছু কিছু জিনিস, কিছু কিছু কালার তার একটা বৈশিষ্ট্য নিয়ে তার শরীরে বিদ্যমান থাকে। যেমন উদাহরণস্বরূপ, যেমন ধরেন আপনার সিরাজি কবুতর, তার একটা নির্দিষ্ট কালার আছে। নির্দিষ্ট কালারটি হচ্ছে সাদা, আর তার সাথে ব্ল্যাক আছে, রেড আছে, গ্রে আছে, ইয়েলো আছে, বিভিন্ন কালারে সে সমাদৃত থাকে। তো তার কথার কথা আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলি, মাথার ঠোঁটের উপর থেকে গলার সাইড দিয়ে নিয়ে একদম ডানা পর্যন্ত এক কালার বিদ্যমান থাকবে, আর ঠোঁটের নিচ থেকে শুরু করে ঠিক গলার অবধি গিয়ে ডানার নিচ দিয়ে গিয়ে লেস পর্যন্ত একটি কালার বিদ্যমান থাকে। এই কালারটা যত সুন্দর করে বর্ডার থাকবে ততই মার্কিংটি ভালো। কবুতরের মার্কিংটি ভালো। যদি এই কালার দুইটার এবড়ো খেবড়ো রেখা থাকে তাহলে কি এটাকে মিসমার্কিং বা বলা হয়। এক্ষেত্রে মিসমার্কিংয়ের কোয়ালিটি কোনোটা বেশি, কোনোটা কম, কোনোটা একদম বাজে, এই হিসাবে নির্ণয় করা হয়। যেমন ধরেন আপনার শার্টিং কবুতর ধরতে পারেন আপনি, ছোটো কবুতরের মধ্যে নান কবুতর, এই জাতীয় কবুতরগুলা মার্কিংয়ের উপর অনেকটা নির্ভর করে। আর আমরা যদি রেসিং পিজিয়নে আসি, রেসিং পিজিয়নে মিস মার্কিং বলতে কোনো শব্দ নাই। কেন নাই? রেসিং পিজিয়ন তার দেখার বিষয় যেটা, সেটা হলো রেস। সে কত দূর থেকে কত দূরে আসতে পারে এবং কত দ্রুত আসতে পারে, সেখানে কালারের দিকে দৃষ্টিপাত করা হয় না। একটা কবুতরের পারফরমেন্স যদি ভালো হয় আর ওই কবুতরটার কালারও যদি ম্যাচুয়েট একটা মার্কিং কবুতরের মতো সুন্দর হয়, তাহলে এই কবুতরটি হলো সোনার সোহাগা। আর যদি মিস মার্কিং বা এবড়ো খেবড়ো বা ফাটা যাই বলেন, যে কোনো কালারই বলেন, এই কবুতরটি যদি ভালো রেজাল্ট, ভালো ফলাফল বা ভালো একটা সময় আপনাকে দিতে পারে, ফ্লাইয়ের টাইমটা ভালো দিতে পারে, সঠিক দূরত্বে সঠিক মতো সে ট্র্যাপিং করতে পারে, তাহলে এই কবুতরটি আমাদের রেসিং পিজিয়ন প্রেমীদের কাছে প্রিয় কবুতর। আশা করি বন্ধুরা, মোটামুটি সংক্ষেপে আলোচনায় আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি রেসিং পিজিয়ন জগতে মিস মার্কিং বলে কোনো শব্দ নাই। মার্কিংয়ের বিষয় যদি আসে, একমাত্র ফ্যান্সি কবুতর বা শৌখিন কবুতরের মধ্যে মার্কিংয়ের বিষয়টা আসে। আর ফ্যান্সি কবুতরের কথা আপনাকে নাম ধরে ধরে কত বলবো, অনেক কবুতর, অনেক জাতের কবুতর। এই সমস্ত কবুতরকে যারা দুই নয়নে দেখেননি বা পরিচিত হতে পারেননি, আমি মনে করব তাদের জীবনটাই বৃথা। এই সমস্ত পায়রা প্রেমীদের চোখ ধাঁধানো আসল সৌন্দর্য আপনি দেখতে পারেননি ফ্যান্সি কবুতরের সৌন্দর্য আপনি না দেখলে।
আর মিসমার্কিং ছাড়াও আরও অন্যান্য কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন ধরেন জ্যাকোবিন, ক্যাপোচিন। যদি গলার হুডগুলা মানে গলার যে কেশর, সিংহের মতো যে কেশরগুলা, ওই কেশরগুলো যদি বড় থাকে এবং খুব সুন্দর থাকে, কি বলবো আপনাকে, দেখতে একদম মাস্তানের মতো লাগে, সিংহের মতো লাগে, তো ওই কবুতরগুলা হলো আপনার জ্যাকোবিন কবুতর। আর যদি এই উটগুলা যদি একটু কম থাকে, ছোটো থাকে, আকারে ছোটো থাকে এবং একদম আটানো সাটানো থাকে, এটাও একটা সৌন্দর্যপূর্ণ কবুতর, সেটাকে বলা হয় ক্যাপোচিন কবুতর। বিভিন্ন বৈশিষ্ট্য নিয়েও ফ্যান্সি কবুতর বিদ্যমান। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনারা আইডিয়া নিতে পারছেন ফাটা বা মিসমার্কিং বলতে রেসিং পিজিয়নে কোনো শব্দ নাই। রেসিং পিজিয়নে যেটা আছে সেটা হচ্ছে রেসিং পিজিয়ন, তার দূরত্ব, তার স্পিড, সেগুলো হলো তার মুখ্য বিষয়। আশা করি আমার এই ভাই তার উত্তরটিও পেয়ে গেছেন, আর সাথে সাথে আপনারও জিনিসটা অবগত হয়ে গেছেন। ভালো থাকবেন, আগামীতে দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো বিষয়ভিত্তিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি।